ইস্টবেঙ্গল আইএসএলে আসার পর থেকে সবথেকে বেশি যেই জায়গায় সমস্যা হয়েছে সেটা হচ্ছে বিদেশি স্ট্রাইকার। ক্লেটন সিলভা তার মধ্যেই যতটুকু পেরেছে ভালো চেষ্টা করেছে, ভালো খেলেছে, ইস্টবেঙ্গলকে সুপার কাপ ট্রফি দিয়ে গেছে। কিন্তু ক্লেটন সিলভার আগে বা ক্লেটন সিলভার পরে সেরকমভাবে কেউই জ্বলে উঠতে পারেনি। বড় নামের প্লেয়ার এসেও কিন্তু ইস্টবেঙ্গলে ব্যর্থ হয়েছে। তো ব্যর্থতার দায় নিয়ে কিন্তু হামিদ আহাদাদ অলরেডি ইস্টবেঙ্গল ছেড়েছে, তার পরিবর্তক খুঁজছে এবার ইস্টবেঙ্গল। তো সেই জায়গাতে পরিবর্তক প্লেয়ার হিসাবে কারা বেস্ট অপশান হতে পারে, এক্সপিরিয়েন্স প্লেয়ারদের উপর কি ইস্টবেঙ্গল ভরসা করবে, কারা এলে ইস্টবেঙ্গল আরও বেশি শক্তিশালী হবে, সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই বছরে কিন্তু অনেক আশা ভরসা নিয়ে আসা হয়েছিল হামিদ আহাদাদকে, যে কিন্তু ক্লেটন সিলভাকে বলতে গেলে রিপ্লেস করেছিল, বা পরবর্তী সময় রাফায়েল মেসি বাউলিকে রিপ্লেস করে তাকে নিয়ে আসা হয়েছিল। দেখো, হামিদকে নিয়ে আসা হয়েছিল, মরক্কোর প্লেয়াররা রীতিমতন আমরা দেখেছি যে ইন্ডিয়ানতে এসে সফল হয়েছে, সেই কারণে সমস্ত ভাবনা চিন্তা করে নিয়ে আসা। কিন্তু হামিদ কোনো জায়গায় তার একটা চোট লুকিয়ে এসেছিল, সেটা বোঝাই যাচ্ছিল। প্রথম থেকেই তাকে দেখে বেশ ইনজিওর্ড মনে হয়েছে। বড় ম্যাচে তাকে, ডার্বি ম্যাচে প্রথম থেকে নাবালেও বেশ কয়েক মিনিট খেলার পরই তাকে মাঠ থেকে তুলে নিতে হয়। সেই জায়গায় ডিমি নেমবে ইস্টবেঙ্গলকে ডার্বি জিতিয়েছিল, আমরা সেই জিনিসও দেখেছি। বড় ম্যাচের আগেই কিন্তু আমরা দেখতাম হামিদ সে বেঞ্চে। ভাই, এটা একটা চিন্তার কারণ। তো এরকম একজন ইনজিওর্ড প্লেয়ারকে নিয়ে বওয়াটা উচিত নয়, সেই কারণেই কিন্তু তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেট, এবং হামিদ নিজেও চাইছিল তার পরিবারের কাছাকাছি খেলতে, সেখানে খুব একটা তার অসুবিধা হবে না, এবং তার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছিল বলেই এই সিদ্ধান্ত। তো সেটা তো গেল হামিদের পার্সোনাল ব্যাপারে। এতে কি ইস্টবেঙ্গলের লাভ হলো নাকি ইস্টবেঙ্গলের লস হলো? আমি তো বলবো যা হয়েছে ভালো হয়েছে, যা হয় ভালোর জন্য হয়। কারণ এই জায়গাতে ইস্টবেঙ্গল যেই শেপে রয়েছে, যেই রকম ফুটবল খেলছে, সেখানে হামিদ হয়তো ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান নয়। কারণ ইস্টবেঙ্গলের একজন প্রয়োজন বক্স স্ট্রাইকার, যে কিন্তু শুধু গোল করবে, তার কাজ গোল করা, আর কিচ্ছু নয়। তলা থেকে বলও নিয়ে যেতে হবে না, উইং থেকে বল ভাসাতেও হবে না, সেট পিসও নিতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু বল দেখো আর গোল করো। সেই কাজের মতন একজন প্লেয়ার দরকার। আরও এক প্লেয়ার ইস্টবেঙ্গলে রয়েছে হিরোশি ইবুসুকি। তার বয়স এবং তার স্পিড অনেকটাই কমে গেছে, সেই কারণে সে কিন্তু পারফেক্ট বক্স স্ট্রাইকার হলেও কাজ করতে পারছে না। তো এই জায়গাতে কিন্তু একজন বক্স স্ট্রাইকার প্রয়োজন, যে কিন্তু বল দেখবে আর গোল করবে। এবার এই শর্ট টাইমের মধ্যে প্লেয়ার পাওয়াটা চাপের ব্যাপার। সে কীরকম ফিটনেসের মধ্যে রয়েছে সেটাও কারো জানা নেই, এবং সে আদেও এসে মানিয়ে নিতে পারবে কি না। ইন্ডিয়াতে সবাই এসে সফল হয় না, অনেক বড় বড় প্লেয়াররা এসেও ব্যর্থ হয়েছে। তো সেক্ষেত্রে অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে। তো এই জায়গা থেকে যেরকমটা সূত্র মারফত খবর বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গলের সন্ধানে রয়েছে ভারতের মাটিতে খেলা সফল বিদেশি, যারা কিন্তু গোল করতে পারে, সেই রকম বিদেশির দিকে নজর রয়েছে। এবার চাইলেই যে একজন ভালো মানের প্লেয়ারকে পাওয়া যাবে না, কারণ এটা উইন্টার ট্রান্সফার উইন্ডো। এখানে প্লেয়ারদের নিতে গেলে নয় ভালো খরচা করতে হবে, তা না হলে ওই মাঝারি মানের প্লেয়ারকে পাওয়া যাবে। তো এই জায়গাতেই ইস্টবেঙ্গল সমর্থকরা যেই প্লেয়ারকে সবথেকে বেশি মিস করছে সেটা হচ্ছে রাফায়েল মেসি বাউলি। ভাই, মেসি বাউলি এসে একটা আলাদাই ইম্প্যাক্ট রেখেছিল, গোল করার খিদে রয়েছে, দুর্দান্ত প্লেয়ার, এবং তার সাথে সাথে খুব ভালো একজন টিম ম্যান। যখন ইস্টবেঙ্গল এএফসি টুর্নামেন্ট খেলছিল, সেই শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল যখন পেনাল্টি কনসিড করেছিল, রাফায়েল মেসি বাউলিকে কাঁদতে পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এরকম একজন প্লেয়ারই তো দলের সম্পদ হওয়া উচিত, যে গোল করছে, গোল করার খিদে রয়েছে, চেষ্টা করছে, সেই প্লেয়ারকে ছাঁটাই। যাই হোক, তাকে যদি আমরা বাদ রাখি, যেটা হয়ে গেছে। তো এই জায়গাতে কি ইস্টবেঙ্গল নতুন কোনো ভাবনা চিন্তা করছে? ইস্টবেঙ্গল কি এক্সপিরিয়েন্স প্লেয়ারদের উপরই ভরসা করবে? দেখো, তোমরা সকলেই চেনো কম বেশি, যারা ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে পরিচিত, যে ডিয়াগো মরেসিও, বর্তমানে তার বয়স 34 বছর, ব্রাজিলিয়ান একজন সেন্টার ফরওয়ার্ড, ব্রাজিলের আন্ডার-20 দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং ইন্ডিয়ান ফুটবলে সফলতম বিদেশিদের মধ্যে এই বিদেশি কিন্তু রয়েছে। যদি আমরা আইএসএলের নিরিখে কথা বলি, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি জার্সি গায়ে টোটাল মিলিয়ে 89টা ম্যাচ খেলেছে, সেখানে 46টা গোল এবং 13টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া ওড়িশা এফসির জার্সি গায়ে কিন্তু সে প্রচুর ম্যাচ খেলেছে, 110টা ম্যাচে 57টা গোল, 19টা অ্যাসিস্ট রয়েছে। এবং মুম্বাই সিটি এফসির হয়ে যখন এএফসি
চ্যাম্পিয়ন্স লিগ যখন খেলা হতো তখন সেই জায়গাতে আমরা দেখেছিলাম ভালো পারফরমেন্স করেছিল, মুম্বাইয়ের হয়েও কিন্তু 11 ম্যাচে 5টা গোল করেছে। তো ক্লাব কেরিয়ারে কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স, 400-র অধিক ম্যাচ খেলা, সে কিন্তু পারফেক্ট একজন বক্স স্ট্রাইকার। এবং ইন্ডিয়ান ফুটবলে যেই রকম স্ট্রাইকাররা সফল হয় তার মধ্যে ডিয়াগো মরিসিও রয়েছে। আমরা তাকে ওড়িশা এফসির হয়ে কিন্তু গোল্ডেন বুট জিততেও দেখেছিলাম। তো একটা সময় ক্লেটন সিলভা এবং ডিয়াগো মরিসিও দুজনেই 12টা গোল করেছিল, তখন ডিয়াগো মরিসিও একটা বেশি গোল করে সেখানে গোল্ডেন বুট তাকে জিততে দেখেছি, তাকে সুপার কাপ জিততে দেখেছি, সুপার কাপের বেস্ট প্লেয়ার হতে দেখেছি, এবং একজন পারফেক্ট কিন্তু মানে কি বলবো, যাকে বলা হয় অ্যাক্টার, মাঠের মধ্যে যেই প্লে অ্যাক্টিং দুর্দান্ত করতে পারে এই ডিয়াগো মরিসিও। তো এই ডিয়াগো মরিসিও কিন্তু বর্তমানে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে। তোমরা সকলেই জানো যে ওড়িশা এফসি ছেড়ে কিন্তু সে পার্সেবায়াতে চলে গেছে এবং সেখানে গিয়ে কিন্তু সে অলরেডি কন্ট্রাক্টেড রয়েছে এবং এখনও তার একটা বলতে গেলে এখনও 6 মাসের কন্ট্রাক্ট বাকি রয়েছে। কিন্তু সেই ক্লাবে যখন সে গেছে, কিন্তু সেই ক্লাবে গিয়ে কিন্তু তার গেম টাইমের খুবই অভাব। এই সিজনে সেই রকমভাবে গেম টাইমই পায়নি, যেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে সে পেত। গেম টাইমের অভাব মূলত ভুগছে। তো এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গলে আসে, আমি তো বলবো ইস্টবেঙ্গল একটা সেরা সাইনিং করাতে পারে, কারণ এই প্লেয়ারটার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে, গোল করতে পারে। এবং ব্রাজিলিয়ান প্লেয়ার আমরা দেখেছি ইস্টবেঙ্গলে মোটামুটি সফল। তো সেক্ষেত্রে ক্লেটন সিলভার পর যদি আরও এক ব্রাজিলিয়ান প্লেয়ার, এই প্লেয়ারের দিকে নজর দেওয়া হয় ভালোই হবে। এবং মিগুয়েলের সঙ্গে একটা খুব ভালো জুটি হবে এবং সল ক্রেসপোর সঙ্গে এর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে, বিপিন সিংয়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে, নন্দার সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে, বেশ কিছু প্লেয়ারদের সাথে তার খেলার এক্সপিরিয়েন্সও রয়েছে। তো এই প্লেয়ারকে যদি একটু ট্রান্সফার ফি খরচা করে বা যদি তাকে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার করে নিয়ে আসা যায়, আমি তো বলবো ইস্টবেঙ্গলের এই যে সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবং এই যে শর্ট লিগ, সেই শর্ট লিগেও কিন্তু ডিয়াগো মরিসিও অনেক বেটার ফুটবল খেলতে পারবে, কারণ তার প্রি সিজনের মধ্যে রয়েছে, গেম টাইমের মধ্যে, ম্যাচ টাইমের মধ্যে রয়েছে, ফিটনেসটা তার ঠিক রয়েছে। সে এলে ইস্টবেঙ্গলের জন্য সেরা হবে। যা দেখা যাক শেষ পর্যন্ত ডিয়াগো মরিসিওর দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ঝোঁকে কিনা। খুব সম্ভবত ডিয়াগো মরিসিওর দিকে ঝুঁকলে তাকে পাওয়াটা সম্ভব রয়েছে। আরও এক ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ এবং প্রাক্তন ইস্টবেঙ্গলিয়ান প্লেয়ারের যদি কথা বলি, 34 বছর বয়সী নাইজেরিয়ার সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ড্যানিয়াল চিমাচুকু, যে কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। এবার যেটা ব্যাপার, চেন্নাইন এফসি চাইছে এই যে ইন্ডিয়ান সুপার লিগ হবে, সেখানে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তারা খেলবে, কোনো রকম বিদেশি প্লেয়ারদের সঙ্গে খেলবে না। ড্যানিয়াল চিমাচুকু ফ্রি হয়ে যাবে সেক্ষেত্রে। তো এবার চিমাকে পেলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো হবে। তার ইস্টবেঙ্গলে খেলে গেছে, ইস্টবেঙ্গল ছেড়ে আবার সে যখন জামশেদপুরে গেছে, জামশেদপুরে গিয়ে ভাই লিগ শিল্ড চ্যাম্পিয়ন করে দিয়েছিল। চেন্নাইন এফসিতেও কিন্তু তার ভালো ফুটবল খেলা রয়েছে, একজন ফিজিক্যাল স্ট্রাইকার, গোলটা অন্তত চেনে গোল করতে পারে। হ্যাঁ, অনেকে বলবে ইস্টবেঙ্গলে এসে তো গোলকানা হয়ে গিয়েছিল, সে তো ডিমি গোল্ডেন বুট জিতে এসেও ইস্টবেঙ্গলে গোলখানা হয়ে গিয়েছিল। তো এটা সমস্যা ইস্টবেঙ্গলে যারা আছে, একটু গোলখানা হয়ে যায়। সেটাকে যদি বাদ রেখেও এই প্লেয়ারের কথা বলি, ক্লাব কেরিয়ারে কিন্তু 350-র ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 120টা গোল, 47টা অ্যাসিস্ট রয়েছে এবং যথেষ্ট ফিজিক্যাল এবিলিটি রয়েছে, গোল করতে পারে, গোল করাতেও পারে, সেট পিস নিতে পারে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ঠিকঠাক প্যাকেজ কিন্তু রয়েছে এই ডিয়াগো মরিসিও। এর দিকেও কিন্তু ম্যানেজমেন্টের নজর দেওয়া উচিত। তো আমি বলবো সবথেকে ভালো অপশান হবে কিন্তু ডিয়াগো মরিসিও। যদি কোনোভাবে তাকে না পাওয়া যায়, তাহলে চিমাচুকুকে দিয়ে কাজ চালালে খুব একটা খারাপ অপশান হবে না, কারণ এরা ইন্ডিয়াতে অলরেডি খেলেছে, ইন্ডিয়ান পরিবেশ জানে, পরিস্থিতি জানে এবং এখানে মোটামুটি গোল ফোল করেছে, ঠিকঠাক পারফরমেন্স। তো ঠিকঠাক প্লেয়ার কিন্তু এরা ইস্টবেঙ্গলের জন্য হতে পারে বলে পার্সোনালি আমার মনে হয়। তো তোমরা তোমাদের পছন্দের প্রোফাইল নিয়ে বলতে পারো, কমেন্টে আমাকে জানাতে পারো, সেই নিয়ে অবশ্যই আলোচনা আমরা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।